নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। বর্ষার এই অতি পরিচিত চঞ্চল রূপটির আড়ালে যে পরমার্থ লুকিয়ে আছে, আজ আমরা তা নিয়েই মন্থন করব। আজ আমরা বুঝব কিভাবে আমাদের এই ক্ষণভঙ্গুর জীবনকে ভক্তির রঙে রাঙিয়ে পরমেশ্বরের চরণে সঁপে দেওয়া যায়। মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আজ প্রথমবার আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই পরম তত্ত্বটি গভীরভাবে উপলব্ধি করতে ভিডিওটি বিন্দুমাত্র না টেনে সম্পূর্ণ শুনুন। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রায় প্রতিটি কথা একে অপরের সাথে যুক্ত, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমাদের চ্যানেল কৃষ্ণা টক্স বাংলার বিশেষ আধ্যাত্মিক আলোচনা প্রকাশিত হয় রাত 8টায়। এবার তাহলে মূল ভাবনায় আসা যাক। একটু গভীরভাবে চিন্তা করলেই আমরা দেখতে পাই, কেয়া পাতার তৈরি এই যে নৌকো, এটি আর কিছুই নয়, এটি হলো আমাদের এই মানব জীবন। নদী বা দিঘির জলের তুলনায় একটি পাতার নৌকো কতটা দুর্বল এবং সাময়িক, ঠিক তেমনি এই অনন্ত মহাকালের মাঝে আমাদের এই শরীরটাও অত্যন্ত ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে মায়ার সামান্য একটা ঝাপটা এই জীবন তরণী ডুবে যেতে পারে। সংসারে রোগ, শোক, জরা আর জরাগ্রস্ত ব্যাধি আমাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। আমরা ভাবি আমরা খুব সুরক্ষিত, আমাদের ধন সম্পদ, বাড়ি গাড়ি হয়তো আমাদের চিরকাল আগলে রাখবে। কিন্তু একটু তলিয়ে ভাবলেই বোঝা যায়, জাগতিক কোনো অহংকারী এই পাতার নৌকাকে প্রকৃতির ঝড়ের হাত থেকে বাঁচাতে পারে না। কাল স্রোতের এক একটি ধাক্কায় আমাদের অহংকারের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমাদের এই মানব জীবনের ক্ষণস্থায়ী রূপ আর মায়ার চঞ্চলতা নিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 66 নম্বর শ্লোকে একটি গভীর সত্যের দিকে আলো ফেলেছেন, যেখানে তিনি বলছেন, নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চাভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। অর্থাৎ সংযমহীন বা ভগবানে যুক্ত না থাকা মানুষের আত্মজ্ঞান লাভ হয় না এবং পরমাত্মার প্রতি কোনো ভাবনাও জাগে না। আর যার মনে ভগবানের প্রতি কোনো ভাবনা নেই, তার শান্তি কোথায়? অশান্ত মানুষের জীবনে সুখ কিভাবে আসতে পারে? এই জাগতিক মোহ আর মায়ার ঝড়ে আমাদের মন যখন অশান্ত হয়ে পড়ে, তখন এই পাতার নৌকাটি স্থির থাকতে পারে না। আমরা সংসারের নানা মরীচিকাকে আঁকড়ে ধরে সুখ খুঁজি, কিন্তু অন্তরে যতক্ষণ না ভগবদ্ ভাবনা জাগ্রত হচ্ছে, ততক্ষণ এই জীবনের কোনো প্রকৃত আশ্রয় মেলে না। কিন্তু কবি এখানে থেমে যাননি, তিনি বলছেন, সাজিয়ে দেব ফুলে। এই ফুল হলো আমাদের মনের পবিত্রতা, আমাদের সৎকর্ম, আমাদের প্রেম এবং শ্রীকৃষ্ণের প্রতি অকৃত্রিম ভক্তি। জীবনটা ছোট হতে পারে, জীবনটা দুর্বল হতে পারে, কিন্তু সেই জীবনকে যদি আমরা ভগবানের চরণে অর্পিত ভক্তিরূপ পুষ্পে সাজিয়ে তুলতে পারি, তবেই এর সার্থকতা। কাম, ক্রোধ, লোভের বদলে যদি আমরা দয়া, ক্ষমা, শান্তি আর হরিনামের মালা দিয়ে এই তরণীকে সাজাতে পারি, তবে এই নশ্বর জীবনী অবিনশ্বর রূপ ধারণ করে। ফুল যেমন তার সুবাসে চারপাশ আমোদিত করে, তেমনি ভক্তিমান মানুষের জীবন ও সংসারের মলিনতাকে দূর করে এক দিব্য আনন্দের সৃষ্টি করে। যখন হৃদয় ভক্তির ফুলে সেজে ওঠে, তখন মানুষের সমস্ত জাগতিক কামনা বাসনা দূর হয়ে যায়। সে কেবলই প্রভুর সেবায় নিজেকে সঁপে দিতে চায়। এই ভক্তির ফুল দিয়ে জীবন সাজানোর যৌক্তিকতা ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে অত্যন্ত সুন্দরভাবে ব্যক্ত করেছেন, যেখানে তিনি বলছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং জমি ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপহৃতমস্নামি প্রয়তাত্তন। অর্থাৎ কেউ যদি ভক্তি সহকারে আমাকে একটি পত্র, একটি পুষ্প, একটি ফল বা সামান্য জল অর্পণ করে, আমি সেই শুদ্ধচিত্ত ভক্তের ভক্তিপূত উপহার প্রীতির সাথে গ্রহণ করি। পরমেশ্বর আমাদের কাছে কোনো বিশাল ঐশ্বর্য চান না, তিনি চান আমাদের হৃদয়ের ভক্তির ফুল। আমরা যদি আমাদের এই তুচ্ছ পাতার নৌকাটিকে জাগতিক জাকজমক দিয়ে না সাজিয়ে কেবল কৃষ্ণের চরণে অর্পিত একটি ভালোবাসার ফুলে সাজিয়ে দিতে পারি, তবেই সেই উপহার পরমাত্মার কাছে গ্রহণযোগ্যতা পায়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনের বাহ্যিক জৌলুস নয়, বরং অন্তরের সরল ভক্তিটুকুই ভগবানের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম। এরপর আসে তালদিঘিতে ভাসিয়ে দেওয়ার কথা। এই তালদিঘি হলো আমাদের এই সংসার সমুদ্র। চারপাশের এই বিশাল চঞ্চল জগৎ,
যেখানে প্রতিনিয়ত সুখ দুঃখের ঢেউ উঠছে। আমাদের জীবনটা তো ঘরের কোণে লুকিয়ে রাখার জন্য নয়। আমরা ভয় পেয়ে আমাদের নৌকাকে তীরের মোহে অর্থাৎ অলিক মায়ার বাঁধনে আটকে রাখি না, বরং আমরা এটিকে গভীর জলে ভাসিয়ে দিই। তবে কিভাবে ভাসাই? ওই ভক্তির ফুলে সাজিয়ে নিয়ে ভাসাই। যখনই এই জীবন কৃষ্ণের চরণে সমর্পিত হয়, তখনই তার সংসারের প্রতিকূল স্রোতেও স্থির থাকতে শেখে। তখন সেই নৌকা আর ডুবে যাওয়ার ভয় কাঁপে না, বরং পরম শান্তিতে দুলে দুলে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলে। সংসার সমুদ্রে নিজের কর্ম আর জীবনকে কিভাবে ভাসিয়ে দিতে হয়, তার পথনির্দেশ স্বয়ং ভগবান দিয়েছেন গীতার ৫ম অধ্যায়ের ১০ম শ্লোকে। পরমেশ্বর বলছেন, ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যাক্তা করতি যঃ লিপ্যতে নশ পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। অর্থাৎ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং আসক্তি বর্জন করে কর্ম করেন, জলের দ্বারা পদ্মপাতা যেমন লিপ্ত হয় না, তেমনি তিনিও কোনো পাপ বা জাগতিক বন্ধনে লিপ্ত হন না। এই তাল দিঘির জল যেমন আমাদের ডোবাতে পারে না যদি আমাদের নৌকাটি ভক্তির আশ্রয় থাকে, ঠিক তেমনি পদ্মপাতার মতো আমাদের মনও এই সংসারে থেকেও সংসারের মলিনতা থেকে মুক্ত থাকতে পারে। যখন আমরা আমাদের সমস্ত কর্মের দায়িত্ব কৃষ্ণের হাতে ছেড়ে দিয়ে জীবন তরণী ভাসিয়ে দেব, তখন কোনো পাপ বা দুঃখ আমাদের স্পর্শ করতে পারবে না। এই দুলে দুলে চলাটাই হলো জীবনের আসল আনন্দ। এখানে আরেকটি গভীর সত্য আমরা উপলব্ধি করতে পারি, যখন মানুষ তার জীবনকে ভাসিয়ে দেয়, তখন সে প্রথমে এক ধরনের ভয় অনুভব করে। মনে হয়, যদি আমি নিয়ন্ত্রণ ছেড়ে দিই তাহলে কি হবে? আমি যদি আমার পরিকল্পনা, আমার ভবিষ্যৎ, আমার নিরাপত্তা সব ছেড়ে দিই, তাহলে কি আমি হারিয়ে যাব? কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখা যায়, আসলে মানুষ তখন হারায় না, বরং সে প্রথমবার সত্যিকারের মুক্তি অনুভব করে। কারণ যতক্ষণ মানুষ আমি কর্তা এই ধারণা আঁকড়ে ধরে রাখে, ততক্ষণ তার ভেতরে এক অদৃশ্য চাপ কাজ করে। তাকে সবকিছু সামলাতে হবে, সবকিছু ঠিক রাখতে হবে, সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। এই মানসিক বোঝা তাকে ধীরে ধীরে ক্লান্ত করে তোলে। এই ক্লান্তি শরীরের নয়, আত্মার ক্লান্তি। আর এই ক্লান্ত আত্মাই যখন বুঝতে পারে যে আমি একা সবকিছু সামলাতে পারি না, তখনই তার মধ্যে একটি নতুন জাগরণ শুরু হয়। এই জাগরণই হলো ভক্তির প্রথম আলো। ভক্তি এখানে কোনো আবেগপ্রবণ অনুভূতি নয়, বরং এক গভীর বুদ্ধির পরিবর্তন। আগে মানুষ ভাবত আমি কেন্দ্র, এখন সে বোঝে কেন্দ্র আমি নই, কেন্দ্র কৃষ্ণ। এই পরিবর্তনই মানুষের জীবনের সবচেয়ে বড় বিপ্লব। এরপর মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার জীবনের প্রতিটি ঘটনা এলোমেলো নয়। যা কিছু ঘটছে তা কেবলই এক বৃহত্তর পরিকল্পনার অংশ। সুখ যেমন শিক্ষা দেয়, তেমনি দুঃখও সমানভাবে শিক্ষা দেয়। পার্থক্য শুধু আমাদের গ্রহণ করার ক্ষমতায়। যখন গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পায়, তখন জীবনের প্রতি অভিযোগ কমে যায়। আর অভিযোগ কমে গেলে মন স্বাভাবিকভাবেই শান্ত হতে শুরু করে। এই শান্ত মনই হলো সেই নৌকা, যা দিঘির মাঝে থেকেও ডুবে যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ সাধারণত ভাবে ভক্তি মানে শুধু প্রার্থনা বা উপাসনা। কিন্তু গভীর অর্থে ভক্তি হলো প্রতিটি কাজকে সচেতনভাবে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। খাওয়া, চলা, কথা বলা, কাজ করা, সবকিছুকেই একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখা। এই দৃষ্টিভঙ্গি যখন গড়ে ওঠে, তখন জীবন আর সাধারণ জীবন থাকে না। তখন প্রতিটি মুহূর্তই একটি সাধনার অংশ হয়ে যায়। তখন মানুষ আলাদা করে মন্দির খোঁজে না, কারণ তার হৃদয়ই মন্দিরে পরিণত হয়। এই অবস্থায় পৌঁছালে সংসারের দুঃখ আর তাকে আগের মতো ভাঙতে পারে না, কারণ সে বুঝে যায় দুঃখ স্থায়ী নয়, আর আমি সেই দুঃখের মালিকও নই। এই উপলব্ধির মধ্য দিয়েই ধীরে ধীরে জীবনের নৌকা আরও হালকা হয়ে যায়। ভার কমে যায়, অহংকার কমে যায়, ভয় কমে যায়। আর তখনই মানুষ সত্যিকার অর্থে ভাসতে শেখে, ডুবে যাওয়ার ভয় ছাড়া, কিন্তু লক্ষ্যহীন নয়, বরং এক গভীর উদ্দেশ্য নিয়ে। সংসারের উত্থান পতন, লাভ ক্ষতি, মান অভিমানের মাঝেও যে ভক্ত অবিচলিত থাকে, তারই তরণী এমন সহজ সইন দুলতে পারে। যখন একজন ভক্ত তার জীবনের সমস্ত ভার, সমস্ত সাজসজ্জা ঈশ্বরের চরণে সমর্পণ করে দেয়, তখন সংসারের কোনো ঝড়ই তাকে আর বিচলিত করতে পারে না।
সে তখন মায়ার তরঙ্গে ভেসেও শ্রীকৃষ্ণের চরণে এক অদ্ভুত স্থিরতা খুঁজে পায়। অর্জুন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝেও কৃষ্ণের স্মরণে শান্ত ছিলেন, ঠিক তেমনি আমরাও যদি আমাদের কর্ম ও জীবনকে প্রভুর ইচ্ছায় সঁপে দিই, তবে জাগতিক কোনো দুঃখ আমাদের স্পর্শ করতে পারবে না। এই যে সুখ দুঃখের মাঝে অবিচলিত থেকে পরম আনন্দের সাথে দুলে দুলে এগিয়ে যাওয়া, একেই গীতায় সমত্ব যোগ বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের 48 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যাক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্তম যোগ উচতে। অর্থাৎ, হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সম্বুদ্ধিসম্পন্ন হয়ে যোগস্থ অবস্থায় নিজের কর্তব্য কর্ম করো। এই প্রকার মানসিক সমতাকেই যোগ বলা হয়। জীবনের নৌকা যখন জয়ের আনন্দে মেতে ওঠে না আর পরাজয়ের ভয় দমে যায় না, তখনই সে প্রকৃত অর্থে দুলে দুলে এক দিব্য ছন্দে চলে। এই সমত্ব লাভ করাই ভক্তির চরম সার্থকতা। জীবনের আসল মূল্যায়ন কেবল কোনো মতে বেঁচে থাকায় নয়, বরং জীবনকে ভক্তির রসে সিক্ত করে ভগবানের দিকে ভাসিয়ে দেওয়ায়। আপনার অন্তরে ভক্তির এই নৌকাটি যেন সদাই সচল থাকে, এই শুভকামনা জানাই। সশ্রদ্ধ চিত্তে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।